আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নবম দশম শ্রেণীর সূচকের এই চারটা অঙ্ক করব। এই চারটা অঙ্ক সমাধান করব আমি। আজকে পর্ব 2 নাম্বার করতেছি। আমি পর্ব 1 নাম্বার আলোচনা করেছি। সূচকের যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো এখন আমি 1 নাম্বার অঙ্কটা সমাধান করব। 1 নাম্বার অঙ্ক আছে 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার -3 ভাগ 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। এখন এখানে বেস আছে এই 7 এই 3 এগুলো হচ্ছে বেস। এখানে 7 হচ্ছে বেস, আর এই যে 7 এর উপরে যে 3টা আছে 3টা হচ্ছে পাওয়ার, ঠিক না? আমরা অনেকে জানি। এবার অঙ্কটা হচ্ছে, তাহলে কি করতে পারি যে 7 এখানে গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে আমরা কি করব? গুণ আকারে থাকলে আমরা সেটাকে যোগ করে দেব। সাপোজ উদাহরণটা হচ্ছিল এরকম যে a টু দি পাওয়ার 2 a টু দি পাওয়ার 2, এটাকে আমরা কিভাবে লিখছিলাম যে a টু দি পাওয়ার 2 প্লাস 2, ঠিক না? আমরা এখানে সেটাই করব। এখানে 3 এই যে প্লাস হওয়ার কথা, কিন্তু এখানে এই পাওয়ারের আগে কি আছে? মাইনাস আছে। এই কারণে হচ্ছিল প্লাস মাইনাসে -3 হয়ে যাবে। এবার ভাগ 3 ইন্টু 3 টু দি পাওয়ার -3 আছে। এখানে 3 এর উপরে কিছুই নাই। 3 এর উপরে কিছুই না থাকা মানে হচ্ছিল 1 আছে। তাহলে 3 1 প্লাস মাইনাসে মাইনাস, এই 4 এর 4। তাহলে এখন হয়ে গেল হচ্ছে 7 উপরে এই 3 থেকে বাদ দিলে থাকে 0, আর নিচে থাকে 3 -3, কারণ এক বাদ দিলে -3 থাকে। এবার আমরা এটাকে কি লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি যে কোনো কিছুর উপরে যদি 0 থাকে তাহলে এটার মান হয় 1। আমরা এর উপরে 0 ছিল, এটার মান কি জানছি যে 1, মানে 1। এর উপর 0 থাকা মানে হচ্ছিল 1। এখন তাহলে 7 এর উপরে 0 থাকা মানে হচ্ছে 1 ভাগ 3, এখানে -3 আছে, তাহলে আমি লিখতে পারি 1 ভাগ 3, অর্থাৎ 1/3 টু দি পাওয়ার 1/3। এবার এটাকে আমরা কি করব? এটাকে আমরা লিখতে পারি যে 1 1 ভাগ 1/27, মানে 3 3 9, 27। এটাকে আবার উল্টাই দিলে, অর্থাৎ আমরা এটাকে উল্টাই দিব। উল্টাই দিলে কি হবে যে 1 ইন্টু উপরে 7 যাবে, আর 27 যাবে, আর নিচে 1 আসবে। তাহলে 1 1 কাটা গেলে এখানে 20 শুধু 7 থাকবে। এটাই হচ্ছে অ্যান্সার। এটাই অ্যান্সার। আশা করি সবাই এক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি 2 নম্বর অঙ্কে চলে যাব। এবার 2 নম্বর অঙ্কটা আছে হচ্ছে, দেখো কি আছে। 2 নম্বর অঙ্ক আছে √7 স্কয়ার, এখানে 3 ইন্টু √7 আর 3 ভাগ আছে √7। এবার আমরা রুট থাকলে শুধু সেটাকে কি জানি? রুট থাকলে হাফ লিখতে পারি। এখানে রুট আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? হাফ লিখতে পারি, হাফ। তাহলে এই অঙ্কটা হচ্ছে কি হবে? সরি, এখানে 3 হবে না, এখানে 7 হবে, কারণ আমাদের অঙ্ক আছে হলো নিচে 7 দেয়, √7। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 7 2/3, রুটের উপরে 3 আছে, তার মানে 2/3 লিখতে পারি, ইন্টু 7 1/3। এবার নিচে লিখতে পারি 7 1/2। আমরা রুট আছে, এই রুটের উপরে যেটা থাকবে সেটাই হচ্ছে নিচে দিয়ে দেবো। কারণ এই রুটের উপর যদি মনে করো যে রুট গরু, হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে 1/গরু, মানে ব্যাপারটা হচ্ছিল এরকম। আচ্ছা, এটা একটু মজা করলাম। তো এখানে কি লিখতে পারি আমরা? দেখো আমাদের এখানে 7, প্রত্যেকটা 7 আছে, প্রত্যেকটা বেস
7, এই কারণে আমরা লিখতে পারি যে 7/2/3 প্লাস 1/3, এখানে ভাগ আকারে আছে, তাহলে উপরে আমি এখানে কি করতে পারি, বিয়োগ করে দিতে পারি 1/2। এবার আমরা এটাকে লিখতে পারি 7, এখানে 3 + 3 - 2, এটা লসাগু হয় হচ্ছে 6, এটা লসাগু হয় 6। এবার 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে 2 দুগুণে 4 যোগ এখানে 3 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 2, আর 2 অক্ষে 2, বিয়োগের বিয়োগ, আবার এখানে 3 হয়, তাহলে 3 অক্ষে 3, তাহলে হচ্ছে যে ব্যাপারটা 4, 4 আর 2 6, 6 আর বিয়োগ আছে 3, তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3 থাকে, তাহলে এখানে 7 3/6, এখানে হয়ে যাচ্ছে যে এখানে কাটাকাটি করলে হবে 1/3, হ্যাঁ 1/3, তাহলে কি হবে যে 7 1/3। এইটা তোমরা আবার এটা লিখতে পারো যে √7, এটা অ্যান্সার। তোমরা 7 1/3 এখানেও অ্যান্সার রাখতে পারো, আবার √7 এটা। আচ্ছা, তাহলে আমাদের এটা অ্যান্সার। ও না, এখানে একটু ভুল হয়েছে, আমি ভিডিও করতেছিলাম তো, কারণ হচ্ছে এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে হচ্ছে এখানে 6 কি হবে, কিন্তু এখানে হবে 1/2, কারণ এখানে কাটাকাটি করলে হচ্ছে 1/2 হয়। এই 1/2কে আমরা কি লিখতে পারি, √7ও লিখতে পারি। আচ্ছা, তাহলে আশা করি সবাই 2 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছে। এবার আমি 3 নম্বর অঙ্কে চলে যাব। 3 নম্বর অঙ্কটা আছে যে তাহলে 3 নম্বর অঙ্কটা কি আছে, যে 3 নম্বর অঙ্কটা আছে 2 - 1 প্লাস 5 - 1 এর ব্র্যাকেটের উপরে -1। এবার এটাকে আমরা লিখতে পারি যে এটাকে আমরা কি লিখতে পারি যে 1/2 প্লাস 1/5, এখানে 2⁻1 আর 5⁻1 কে আমরা লিখতে পারি 1/2 যোগ 1/5, এর উপরে পাওয়ার আছে -1। এটাকে আমরা আবার লিখতে পারি যে এটা লসাগু 10, তাহলে 10, এই 2কে 10 দিয়ে ভাগ করলে হবে 5, তাহলে 5 অক্ষে 5 যোগ এটাকে আবার 2 দিয়ে 5 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 2, তাহলে 2 অক্ষে 2, এটার উপরে আবার কি হবে -1, তাহলে এখন কি হয়ে যাচ্ছে 5 আর 2 7 ভাগ 10, এর উপরে -1, এরপর হবে হচ্ছে এখানে যে 7/10 এর উপরে আছে আবার -1, তাহলে এটার উপরে পাওয়ার যদি -1 হয়, তাহলে আমরা এটাকে আবার লিখতে পারি যে 1/7/10। এখন আমরা এটাকে লিখতে পারি, এটাকে উল্টাই দিতে পারি, উল্টাই দিলে কি হবে 10/7, এটাই অ্যান্সার। শেষ, অঙ্ক এখানেই শেষ। তাহলে আশা করি যে 3 নম্বর অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এবার আমি 4 নম্বর অঙ্ক চলে যাব। 4 নম্বরটা হচ্ছে দেখো 4 নম্বরটা কি, 4 নম্বরটা হচ্ছে 2a to the power -1 প্লাস 3b to the power -1 এর উপরে আছে -1 পাওয়ার। দেখো আমরা আবার এটাকে লিখতে পারি যে এটাকে আমরা লিখতে পারি 2 × 1/a, a প্লাসের প্লাস 3 × 1/b, এখানে পাওয়ার আছে -1। আশা করি সবাই বুঝতেছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে অবশ্যই ভুলটা বলে দেবো, আমি রিপ্লাই করব। এবার
দেখো, এখানে কি লিখতে পারি যে লসাগু হচ্ছিল এ বি, এ বি। তাহলে এখানে আমি এখন কি করতে পারি, এটাকে এ দিয়ে ভাগ করতে পারি। তাহলে এখানে হবে 2b, এখানে কি থাকবে, এখানে থাকবে 2b প্লাস, এখানে বি দিয়ে ভাগ করলে হবে 3a, এর উপরে আবার কি হবে এই মাইনাসের 1, এই মাইনাসের 1। এবার আমরা এটাকে করতে পারি যে 2b প্লাস 3a বাই ab, এর উপরে যেহেতু -1 আছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 1 ভাগ, আমি এখানে একটু সাদায় লিখলাম, এ আগে আনলাম 3a প্লাস 2b ভাগ ab। তাহলে আমি এটাকে উল্টায় দিতে পারি, উল্টায় দিলে কি হবে, এ বি উপরে যাবে 3a প্লাস 2b, এটাই অ্যান্সার। তো আশা করি এখানেই শেষ। আশা করি সবাই তোমরা সরল অঙ্কর আজকে যে 4টা অঙ্ক সমাধান করলাম, এই 4টা অঙ্ক সবাই বুঝতে পেরেছো। আমি পরবর্তী পর্বে ধারাবাহিক অঙ্কগুলো সমাধান করে দেবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।